হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। পুরী গেছিলাম, তো সেখান থেকে গেছিলাম উড়িষ্যার উপকূলে আরেকটা খুব ফেমাস জায়গা, সূর্য মন্দির, কোণার্ক যেটাকে বলে। এটা শুধু ধর্মীয় উপাসনালয় সেটা নয়, এটা সবচেয়ে বড় একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টও বলা যেতে পারে। মোটামুটি 12 বছর ধরে প্রায় 1200-র ওপর শ্রমিক এই মন্দির তৈরি করেছিল। এটার আকৃতি একটা বিশাল রথের মতো। দুপাশে রয়েছে প্রায় 12 জোড়া, প্রায় 24টার মতন চাকা, এবং সামনে ঘোড়া। প্রত্যেকটা চাকার মধ্যেই খুব সুন্দরভাবে ঘড়ির কাঁটার মতন সমস্ত ডিজাইন করা, যেটা দেখে দিনের রাতের সমস্ত সময় খুব সহজেই বলা যায়। আর যে গল্প হিসাবে আমরা শোনা জানা, সেটা এর মন্দিরের ওপরে আগে ছিল একটি 52 টনের চুম্বক। আমরা ওখানে একজন গাইড নিয়েছিলাম, এখানে দেখা যাচ্ছে যিনি আমাদের সুন্দরভাবে গাইড করে দিচ্ছেন। তো তিনিও বললেন যে 52 টনের একটি চুম্বক ছিল ওপরে, যেটা দিয়ে মন্দিরটা পুরো পাথরের এবং পুরো মন্দিরটাকে ব্যালেন্স করে রাখত। এবং মোটামুটি 1600 শতাব্দী উনি বললেন পর্তুগিজ নাবিকরা যখন এখান দিয়ে যাচ্ছিল উড়িষ্যা উপকূল দিয়ে, তখন তাদের জাহাজ এই দিকে টেনে নিচ্ছিল। তো তখন তারা সেই ম্যাগনেটটাকে ধ্বংস করে দেয়, যার জন্য এই মন্দিরটাকে ব্ল্যাক পাগোডাও বলা হতো। তারপর ধীরে ধীরে ওই ম্যাগনেটটা সরিয়ে নেওয়ার জন্য মন্দিরের পুরো ব্যালেন্সটাই নষ্ট হয়ে যায়, এবং তারপরে ব্রিটিশরা এই মন্দিরটাকে বালি দিয়ে শুনেছি পুরো ভেতর থেকে বন্ধ করে দিয়েছে, তাই মন্দিরের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। এত বছর হয়ে যাওয়ার পরও এটি একটি বিশাল দর্শনীয় স্থান, এবং প্রচুর লোক চারিদিকে সুন্দর ছবি তুলছে, আমরাও ছবি তুলেছি। ভারতের ইতিহাসে আজও এটি একটি জাদুকরী অধ্যায়। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।